মানুষ বিজনেস এসব প্ল্যানিং না গ্রাজুয়েশনের আগে করে, এখানেও তুমি লেট। আমি তোমাকে বলছি না, বাবা চাকরিজীবী ছেলে ছাড়া কিচ্ছু বুঝে না, বিজনেসে অনেক রিস্ক থাকে। কোন বাবা তার মেয়েকে একটা রিস্কি প্রফেশনাল জামার হাতে তুলে দিবে? তুমি আমাকে বলো। চায়নায় আমার প্রথম শিপমেন্টের কন্ট্রাক্ট সাইন হয়েছে, আগামী সপ্তাহে এলসি পাচ্ছি। চাইনিজরা আবার ভাঙাড়ি কিনে কি করবে? আচ্ছা শোনো, বাবা তোমাকে বলছে দেখা করতে, আমি বাবাকে তোমার কথা বলছি। তোমার পরিবারে আর কে কে আছে? বাবা মা আছে। তার মানে তুমি একমাত্র সন্তান। গ্রাজুয়েশন তো শেষ, এখন কি করার কথা ভাবছো? ব্যবসা, আমি অলরেডি একটা ব্যবসা শুরু করেছি, খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। ব্যবসা? কিন্তু এটা তো কোনো ফিউচার না। এনিওয়ে, কি ব্যবসা করার কথা ভাবছো? পেটফ্লেক্স এক্সপোর্টের বিজনেস। চাটা খেয়ে যেও। আঙ্কেল আমাদের শেষ, তোমার সাথে আমার কথা শেষ। স্যার, আমাদের একটা ভুল হয়েছে। আমি সব বের করেছি। আসলে রাজীব সাহেবের কোনো দোষ নেই, উনি নতুন তো, তাই খুব সহজে অফিস পলিটিক্স এর শিকার হয়েছেন। হোয়াট? সব চাল চেলেছেন আসলে আমাদের পুরনো শমশের সাহেব। শমশেরই কাজ করেছে? আচ্ছা, আপনি এখনই রাইট নাও ওকে ফায়ার করেন। দেখো, আমি আসলে জানতাম না যে রাজীব। বলতে হবে না, নিজের স্বামীর বসের নাম জানবো না? আর তাছাড়া তুমি তো এখন একজন বিখ্যাত বিজনেসম্যান। আমাদের ছোট একটা মেয়ে আছে, আল্লাহ যেন ওর বাবাকে বাঁচিয়ে দেয়। রাজীবের কিচ্ছু হবে না, ওর যা লাগে ওটা আমি বিয়ে করবো। যদি বিদেশেও নিয়ে যেতে হয় সেটাও আমি দেখবো। দয়া দেখাচ্ছ? না না, এটা আমার কোম্পানির পলিসি।